জীবনের শেষ সত্যটা ঠিক কেমন, যেখানে পৃথিবীর সব মায়া সব অহংকার এক নিমেষে ছাই হয়ে যায়। আমরা এমনই একটা জায়গায় আজ দাঁড়িয়ে আছি, মণিকর্ণিকা ঘাট। বলা হয় এই ঘাটে চিতার আগুন 24 ঘন্টা 12 মাস অবিরাম জ্বলতে থাকে। করিডোরটা বেশ সুন্দর, খুব সুন্দর রেনোভেট করেছে। আমার পক্ষে গেট রেডি করা পসিবল হচ্ছে না। খুব সুন্দর, শান্তি শান্তি না, ভাইবসটা আলাদা। রাত দুপুরে গঙ্গার ঘাটে আসার মজাই আলাদা। রেডি হয়ে গেছি, আরে বেসলিন খুঁজছে, রেডি হয়ে গেছি। ফিট চেক গাইস। আমরা কোথায় যাব? আমরা এখন আরতি দেখবো। ইয়েস, তারপর একটু ফটোশুট করবো। দেন তারপরে জানি না। চলো রেডি হয়ে গেছি, বেরোবো। আজকের প্রথম দিনের ট্যুর স্টার্ট করা যাক। ফ্যান লাইট বন্ধ করে দেওয়া, অশিক্ষিতের মতো জ্বালিয়ে দিয়ে চলে গেলে বাজে দেখাবে। বেরো রে। ওদের খবর কি? সারাদিনে এখন টাইম হলো ঘাটে আসে। রিয়েলি এত ভালো ভিউ, মানে ইমাজিন করতে পারছি। এখানে তো আরোতে চলছে। এই জায়গাটা সুন্দর ফটো তুলে দিচ্ছে। দাদা এসছে কাজে, কিন্তু খুব মানে কোইন্সিডেন্সলি আমাদের সাথে মিলে গেছে, তাই জন্য লাস্ট দিনে আজকে চলে যাবে। আমাদের একটা শ্যুট, ওদের ফটো বাগেরা তুলে দিচ্ছে। ভালোই হলো, সত্যিই কাইন্ড আমাদের খুব ভালো ভালো ছবি তুলে দিয়েছে। আর আমরা হ্যাপি হয়ে গেছি, হ্যাপি ফ্যামিলি হয়ে গেছি। অ্যান্ড দেখা যাবে, ছবি ছাড়বো ভালো ভালো। লাইট চলে গেছে চারিদিকে, মারাত্মক অ্যাম্বিয়েন্স ভাই, আমি ভাবিনি ভাই। মানে এখানে আলাদাই এটা মানে মানে ভাইব এনার্জি কাজ করছে। ভাবিনি আমি এরকম হবে। মানে আমি কালকে রাতে সব ভুলে গেছি, এরকম মনে হচ্ছে। ফাইনালি সেই মোমেন্ট যেখানে আমরা বেনারসের দশাশ্রমের ঘাটের আরতি দেখতে চলে আসতে পেরেছি। কতদিনে রিলস দেখা, কতদিনে সারা সোশ্যাল মিডিয়াতে এত দেখেছি, এতদিন ভিডিওতে দেখতাম, এখন সামনাসামনি দেখতাম। সিরিয়াসলি কেমন লাগে? ফিলিং ভেরি স্পিরিচুয়াল। লিটারালি এখানে হাওয়ায় ভাইবস আছে, মারাত্মক ভাইবস আছে। আমি হোটেল রুম থেকে এসে যখন আমি দশাশ্রমের ঘাটে এখানে জাস্ট নাম আলাদাই ফিলিং, আলাদাই। আরতি শুরু হোক, তারপর দেখবো কিরকম কি হয়। ভীষণ ভালো একটা ফিলিং রয়েছে, গুড ফিলিং রয়েছে, গুড ভাইবস রয়েছে, একটা ভালো ভাইবস আছে। মোদ্দা কথা ভাবনার জায়গাতে চলে গেছে। কেমন লাগছে? খুব সুন্দর, শান্তি শান্তি না, ভাইবসটা আলাদা না একদম। একদিন রিলে দেখেছি, তার সামনে থেকে একটু ডিফারেন্ট, বাট ভালো। অবভিয়াসলি রিল ইজ রিল আর রিয়েল ইজ রিয়েল। কত লোক, আরতি দেখা হয়ে গেছে। এখন আমরা পুষ্পা চা খেতে এসেছি। বাবা, একটা কাপ দেখেই আমি অবাক হয়ে যাচ্ছি। পুষ্পা চায় নাম তো শোনাই হোগা। পুষ্পা চা কেমন লাগছে খেতে? এখনো মুখে দিতে পেরেছি। বিশাল গরম।
জিভটা পুড়তে পুড়তে পুড়িনি। ও যতবারই দিচ্ছে হা হা করে যাচ্ছে। হ্যালো, কত করে এক টাকা এক কাপ? এক কাপ কত? 50। ঠিকই আছে, অত এত তানঝাম করা কাপ ঠিকই তো আছে। হ্যাঁ, তুই যে এত ভালোবেসে এনেছিস প্রসাদ। প্রসাদি করে দাও। লাড্ডু প্রসাদি করে দাও। নমো নমো। না। না? খেয়ে মাথা হাত মুছতে নিয়ে করে দিল। প্রসাদি শরীর প্রসাদি করলাম করে দিল। এটাকে এতগুলো আমি খাবো নাকি? আরে খেয়ে নে খেয়ে নে। জয় মা। এই পাবলিক নাকি বলছিল বেরোবে না, এখন পুরো তীর্থ করে করে পাগল হয়ে গেল পুরো। বলছিল বেরোবে না, আমি একটু ঘরে ঘরে শুনতে সাইয়ারের দুঃখ করবো। বেনারসি বেনারসিয়া ইংরেজি বোঝে না ওরা। What is your name, baby? কি রে? Why you are black? Black fish, orange fish, white fish, not gold fish. This is white orange fish. Okay? ওকে, Orange black fish and black fish. This is denim white fish. শিখে গেছে, শিক্ষিত হয়ে গেছে। এটা না, এটা তিতার শরীরই। আমরা এখন যাচ্ছি কালভৈরব মন্দিরের দিকে, মানে কাশী বিশ্বনাথকে আমার পেছনে কাশী বিশ্বনাথের মন্দির দেখা যাচ্ছে হয়তো। তো কাশী বিশ্বনাথ আমাদের তো আজকে যাওয়া নেই, আমাদের টিকিট মানে কাটা আছে সুগম দর্শনে, যেটা ওয়েবসাইট থেকে কেটে রাখা হয়েছে। ওই ডিটেলস আমি পরে বলে দেবো। তো ওটা হবে 14 তারিখে, মানে দুদিন পরে। অ্যান্ড আমাদের আজকে হচ্ছে এ ভাই গরু তো দিয়ে এখন যাচ্ছি। কালভৈরব নাকি 11টা অবধি খোলা থাকে আমি যতটা শুনেছি। চলো কি থাকে না থাকে, না গেলে তো বোঝা যাবে না, এক্সপ্লোর করাই আমাদের কাজ। আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কাশী কি বলে কালভৈরব। শুনেছি কালভৈরব না দেখে নাকি, কালভৈরব না দেখে বিশ্বনাথ দেখতে নেই, বিশ্বনাথে যায় না, এরকম ব্যাপার আছে। তো আমরা আজকেই শর্ট করে নিতে চাইছিলাম। 11টা অবধি নাকি খোলা থাকে, দেখা যাক কত কি খোলা আছে না আছে, দর্শন তো করে আসতে পারি কিনা, মরা যাচ্ছে। যাই হোক, ঠিক আছে। আমার তো মনে হয় ক্যামেরা ফ্যামেরাও অ্যালাউ করবে না, আমি কোনো ভিডিও দেখিও নি। ঠিক আছে, চলো যাই, তো দেখা যাবে। এখন বাজেই 9:30। দৌড়াচ্ছি কেন আমরা? কালভৈরব মন্দিরে যাচ্ছি। 2-3 বছর ধরে লাইন দাঁড়িয়ে আছে, বহু লাইন বহু লাইন। কথায় যেহেতু আছে কাশী বিশ্বনাথকে দেখার আগে কাল ভৈরব মন্দির অবশ্যই দর্শন করতে হয়, তাই আমরাও সেটাই করছি। কিন্তু 12ই নভেম্বর কাল ভৈরব জয়ন্তী, সেই জন্য প্রচুর লম্বা লাইন ছিল। এই যে রাতের ডিনারে ধোসা খেতে হচ্ছে। ধোসা, ইডলি, সাম্বার, চাটনি চাটনি। কার দয়ায়? এনার দয়ায়। ইনি সারা বেনারস ঘুরে শুধুমাত্র রাতের ডিনারে ধোসা পেয়েছে। নেই, যা পেয়েছি ওনারা সেটা খাবে না। ভাত আছে, খেয়ে নে। ভাত ওই আছে। ভাতগুলো ভাতের মতো আছে, দেখা ওই তো না না পেয়েছি হলো কি ভালো আছে কি সেটা বল। সাম্বার দিয়ে খেয়ে নেবে। ই রাম, ফুলকপি তরকারি এসব পাচ্ছি তো কি খাবো? ওর থেকে আমাদের দোসা খাওয়া অনেক বেটার। সাম্বার দিয়ে মেখে খাবো তো। ছি। আমার দোসা না, সত্যি কথা আমার বেস্ট লাগে, না ভরে। বেস্ট লাগে দোসা হলো কি একদম- খেয়েছো তখন হেভি করা আমি তো হ্যাঁ, same খেয়েছি। দোসা হলো কি আমার হেভি খাবার লাগে। আচ্ছা ওকে, কংগ্রাচুলেশনস, খারে বাই। হ্যাঁ নাচ দেখা। তেরি মেহবুবা। গুড একটা নাইট, গুড নাইট। একটা বেনারসে আমার ডে 2 অ্যান্ড আমার এত শরীর খারাপ সকাল থেকে, মানে আমার ডে আর ডে নেই, ডে নাইট হয়ে গেছে আমার। মানে আমি ব্লগ করার মতো এনার্জিকে আমি মানে বিছানা থেকে উঠতে গিয়ে হয়ে যাচ্ছিলাম, এরকম অবস্থা হয়ে গেছিলো। যাই হোক, তো ব্লগ যখন করি তো ব্লগকে কন্টিনিউ করতেই হবে। আর বেনারস ঘুরতে এসেছি 3 দিনের ট্রিপ, এভাবে দিন নষ্ট করা যাবে না। তো বহুত কষ্টে মন বানিয়ে নিয়ে লাস্টে রেডি হতে শুরু করেছি। আমার পক্ষে গেট রেডি উইথ মি করা পসিবল হচ্ছে না। তো যাই হোক, এটা আমি এখানে মেকআপ পুরোটা করিনি। তো আজকের দিন তো নষ্টই হলো। দেখি একটু এদিক ওদিক ঘুরতে যাব, সবাই চলে গেছে, সবাইকে আমি পাঠিয়ে দিয়েছি। তো আমার যাওয়ার শক্তি নেই বলে আমি তাও বহুত কষ্টে আমি রেডি হওয়ার চেষ্টা করছি। এখন সন্ধে মতো বাজে 5টা। তো দেখি যাই কতটা কী করে। আমার গলা অবধি ভেঙে গেছে, এত ঠান্ডা লেগেছে, এত শরীর খারাপ, জ্বর। ট্রিপে আসলে কী যে আমার হয়ে যায় আমি বুঝতেও পারি না। তো ঠিক আছে, চলো আজকের সন্ধ্যেতে যা হবে
সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, ডাউনফল বেবি মাস্তি নেই রুকনে চাইয়ে। আমি সকাল থেকে একদম না খাওয়া ছিলাম অ্যান্ড আমি বিছনায় ছিলাম রীতিমতো, তো তার জন্য করে তিতাস বাইরে গেছিলো অ্যান্ড ও খাবার নিয়ে এসেছিলো, লস্যি টাইপের কিছু একটা ছিল, এটা খেতে ভালো হয়েছিল বাট আমি মিষ্টি জিনিস খেতে খুব কম পছন্দ করি, তাই জন্য করে আমার অ্যাভারেজ লাগছিল, বাট এটা খেতে ভালোই ছিল, খুব টেস্টি ছিল। তো এটা রিভিউ 10 of 10। এটা কি সুশি, সুশির মতো দেখতে, কি বলছিল একটু আগে, কাঁচি দিয়ে কেটে দিয়েছে। এটা লাঞ্চ হবে নাকি? ইয়েস। ভালো খেতে। হ্যাঁ, খাও খাও। যখন লাঞ্চের মতো, আর লাঞ্চ সন্ধ্যাবেলা। হ্যাঁ এ বেশ, হ্যাঁ, নন্দিদের মতো টেস্ট। খেতে ভালো কিনা বল। ভালোই খেতে, মোমো না কি একটা টাইপের জন্য খেতে হেভি খেতে। রোজ খাওয়া যাবে, এটা দামও কম, 25 টাকা দাম একটা। 25 টাকা দাম কোথা থেকে পেয়েছিস তুই এটাকে? দোকান খুঁজতে খুঁজতে। 10 ঘাটের এখানে না, ওইদিকে। যা, সসগুলো এর মধ্যে চল। এই ম্যাডামের ফুল বসানো হয়ে গেছে, একা একা ফুল বসিয়ে দিয়েছে, আমি ভাসাইনি, আমি গঙ্গা এখনো ফুল দিইনি, তাই জন্য রেডি রেডি হয়ে আমি এসছি ফুল ইজিলি ভাসানো যাবে, উঁচু থেকে ভাসাবো আমি, পাহাড় থেকে। আমার পেছনে বোটই বোট। হ্যাপি বার্থডে। নিবেই গেল, দূর আমারটাও নিবে। একবার এ ঘুরছে একবার ও ঘুরছে, দুজন একসাথে কেউ। সিঙ্ক হয় না, আমাদের মনের মিল নেই। হ্যাঁ, তাও পরে, আগে পরে। যাবো অন্নপূর্ণা মন্দির। কোথায় যাবো? চলো। এত মন্দিরের থেকে আমার মনে হয় ঘাটগুলো বেশি ভালো, মন্দির ইজ বোরিং। তবে হ্যাঁ, কাল ভৈরব আর কাশী বিশ্বনাথটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু অন্নপূর্ণা ইম্পর্টেন্ট, তাই জন্য যাচ্ছি, নাহলে আরো অনেক মন্দির আছে যেগুলো কভার করা যায়। এত শরীর খারাপ দিয়ে আবার আর কিছুই ভালো লাগে। আমার হাতটা একটু নে। আর ঠান্ডা, কুয়াশা পড়ছে খালি। চলো। আমাদের মধ্যে থেকে একজন গেছে হচ্ছে, কোথায় গেছে জানো সে? কাল ভৈরব দেখতে। আমরা কালকে কাল ভৈরব দেখে চলে এসেছি, তিনি যাননি, আজকে আবার তিনি গেছেন। বাকি লোক কোথায় হারিয়ে গেছে জানিও না, আমরাই যাচ্ছি খালি। রাতেবেলা গলিতে ফটো তুলছে, এরকম করে দাঁড়া, দেখ কি মা, ওকে বলছি আর ও পোজও দিচ্ছে কেমন, দেখ গাঙ্গুবাই। অন্নপূর্ণা মন্দির দেখা হয়ে গেছে, এখন অন্নপূর্ণা মন্দিরের ভান্ডারা খুঁজছে এই ছেলেটা। আমি ভান্ডারা খাবো। এই হলো নবনির্মিত কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর। এখানে অনেক কটা করিডোর রয়েছে, আর এই করিডোর আমি যেই দিকটা দেখাচ্ছি, এখান থেকে মণিকর্ণিকা ঘাট যাওয়া যায়। চারিদিকে বিশাল খিলান আর গেট, যা কোনো আধুনিক কংক্রিট বা স্টিল ছাড়াই ঐতিহ্যবাহী পদ্ধতিতে পাথর জুড়ে তৈরি। আমরা এখন হেঁটে যাচ্ছি নিউ নবনির্মিত কাশী বিশ্বনাথের করিডোর দিয়ে, অ্যান্ড আমরা এখন যাচ্ছি। আমাদের অন্নপূর্ণা বিশালাক্ষী মন্দির দর্শন হয়ে গেছে, ওখানে তো ভিডিও করতে দেয় না, তো ওখানে কোনো ফুটেজ নেই। অ্যান্ড এখন যাচ্ছি ডাইরেক্ট মণিকর্ণিকা ঘাট। মেবি মণিকর্ণিকা ঘাটের সামনেই নাকি, ধোঁয়া দেখতে পাচ্ছি, পুরো জায়গাটা, এলাকাটা ধোঁয়া। করিডোরটা বেশ সুন্দর, খুব সুন্দর রেনোভেট করেছে। আমি তো আগে আসিনি, এটাই আমার প্রথমবার,
প্রচণ্ড শীত, আমি চাদর ছাড়া হাঁটতেই পারছি না, এতটাই শীত। ঠিক আছে, সেই মণিকর্ণিকা ঘাট যেটা এত শুনেছি, এত শুনেছি, এতবার শুনেছি, তো দেখি কিরকম এক্সপিরিয়েন্স হয়। মণিকর্ণিকা ঘাট বলা হয় এই ঘাটে চিতার আগুন কখনো নেবে না, 24 ঘন্টা 12 মাস অবিরাম জ্বলতে থাকে। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় এই ঘাটে শেষকৃত্য সম্পন্ন হলে আত্মা সরাসরি মোক্ষ লাভ করে, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ পায়। একদিকে গঙ্গার শান্ত জল আর অন্যদিকে দিন রাত জ্বলতে থাকা চিতার আগুন। প্রতিদিন এখানে শত শত মানুষের শেষ বিদায় জানানো হয়, কিন্তু তাও এখানে কোনো কান্নাকাটি, শোকের ছায়া কোনোটাই দেখা যায় না, কারণ মৃত্যুকে এখানে ভয় পাওয়া হয় না, বরং তাকে উদযাপন করা হয় মুক্তির আনন্দ হিসেবে। কি অদ্ভুত না ব্যাপারগুলো! কিন্তু এখানের গল্প শুনলে যতটা ভয়ঙ্কর মনে হবে, ওখানে দাঁড়িয়ে থেকে তোমার কিচ্ছু মনে হবে না। তোমার মনে হবে তুমি জীবন আর মৃত্যুর মাঝে একটা অদ্ভুত বড় সত্যির সামনে দাঁড়িয়ে আছো। ভগবান জানে ও কি করতে চাইছে। আমার বড়টাও এখানেই পুড়িয়ে দেবো ভাবছি। অনেকটা এত ভয় অল্প করে চুড়ির মধ্যে চুড়ি পরবো। পর না, একটা পর নয় দুটো পর, নাহলে ঘড়িটা আমাকে দিয়ে দে। মার্কেটে মনে হয় 50টার মধ্যে 40টা দোকানে চুড়ি দেখলাম। ভাঙিস রে, আস্তে আস্তে আস্তে, হাতে লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। ভালো লাগছে। ওই হাতেও পরে নে, দু হাতে পর। কি করতে? এক হাতে পরবি? হ্যাঁ, দোকান মল চুড়ি, সব চুড়ি নিয়ে নেবো। সব চুড়ি সব লে লুঙ্গি। হেভি লাগছে, মারাত্মক লাগছে। তোর হাতের সাথে মানে কালারের সাথে ভালো, স্কিন টোনের সাথে ম্যাচ করেছে খুব। চুড়ি কিনে চুড়ি পরে নিয়েছি, একটা প্যাকেটে, একটা হাতে। চুড়ি অন্ধকার হয়ে গেছে আমার এখানে। চুড়ি কিনেছি গাইস, চুড়ি প্রপার মেয়ে মনে হচ্ছে নিজেকে। এত আমি জানতাম না বেনারসে এত চুড়ির দোকান রয়েছে। একটা মার্কেটে যদি 50টা দোকান নর্মাল থাকে তাহলে খাবার কি করবি? স্পেশাল একটাই কি জিনিস এটা? রাবড়ি? ভিডিও করে দিচ্ছি, তুই খা। কি এটা কি? রাবড়ি, বেনারস স্পেশাল। মিষ্টি জাতীয় জিনিস খেতে খেতে বোর হয়ে গেছে। কিন্তু এখানকার স্পেশাল খাবার তো আমাদের টেস্ট করে দেখতেই হবে। একটু ঝাল না হলে ভালো লাগে না। ঝাল হবে তো রাত্রেবেলা, পনির দো পেঁয়াজা। মুখ মিয়ে হয়ে গেল আমার। ভালো খেতে, ভীষণ। ওই এটা নে, শর্টটা নে। স্বর্গ। আমি মিষ্টি কম ভালোবাসি বলে আমার স্বর্গ মনে হচ্ছে না, বাট ভালোই মিষ্টি আমাদের খুবই ভালো লাগে। রাত দুপুরে গঙ্গার ঘাটে আসার মজাই আলাদা। এখন বাজে 12টা মতো, 12টা মতো বাজে। হ্যাঁ, 12টা মতো বাজে। এখন এখানে ছবি তোলাতুলি হচ্ছে। এখানে ঘাট পুরো ফাঁকা, কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। মানে যা পরেছি তার মনে হচ্ছে আর একটু ভারী কিছু পরে আসলে বেশি বেটার হতো। ভালো, বেশ সুন্দর। বসি কিছুক্ষণ, তারপর বলে এসছি হোটেলের ওখানে যে 1 ঘন্টার মধ্যে ঢুকে যাব। আর তার মধ্যে ওই ব্লাস্ট হয়েছে কি জানো ওই লালকেল্লাতে, ওর জন্য করে পুলিশ সব চেক করছে, হাই অ্যালার্ট চলছে চারিদিকে। তো
1 ঘন্টা পর চলে যাব। কালকে কাশী বিশ্বনাথে পুজো দেবো, আপাতত এটাই প্ল্যান, সাইট সিন করবো অ্যান্ড দেন পরের দিন বিকেলে ব্যাগের ট্রেন। ঠিক আছে, চলো ভিউ এনজয় করা যাক। এখানে ছবি যদি তোলা হয়ে থাকে, কি ভাই একটা নর্মাল ক্যাজুয়াল জামা পরেছে তাও ছবি তুলেই যাচ্ছে। কুয়াশায় ভরপুর এই পুরো প্যালেসটা, এই জায়গাটা খুব সুন্দর, মানে এটাই সঙ্গে ভালো লাগলো বেশ দেখে। ছবি দেখে লাফাচ্ছে কেন?